মোটামুটি এই একটা ভাড়াতে 300 টাকা হয়ে গেল। আমি তোমাকে কবার ফোন করছি বলো তো, লাস্টে বাধ্য হয়ে SMS করে যাচ্ছি কন্টিনিউ। কাজ করি সারাদিন, এটাই ব্লগ করি আর কি। হ্যাঁ হ্যাঁ, তো বলছি কোনো অসুবিধা নেই তো? এমনি ফোনে ফুটেজ থাকে তো আমাদের কাছে, এরকম 2 কিলোমিটার রাস্তা তো, এই কারণে আপনাকে বলি। চাপ নেই আমি বুঝতে পারি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ঘর দিয়েই অন করে নিয়েছিলাম আইডিটা, বেরোতে একটু লেট হয়ে গেছিলো, এখন 11টা বাজে। ঘর দিয়েই একটা অর্ডার পেয়ে গেছি, কাস্টমার যাবে হচ্ছে নিউ টাউন অ্যামিটি ইউনিভার্সিটি। তো এই ভাড়াটা পেয়েছি হচ্ছে ভাই উবেরে। চলো, কাস্টমারের পিক আপ ডিস্টেন্স মোটামুটি 1.1 কিলোমিটার ছিল। গিয়ে কাস্টমারকে ফটাফট পিক আপটা করি। অ্যামিটি ইউনিভার্সিটি ভাড়াটা কত দেখেছিল একটু বলতে পারবেন? ভাড়া আমার মনে নেই, আমার 183 ছিল বোধহয়। 183, দাঁড়ানো 20 টাকা বাড়িয়ে দেবেন যদি। অসুবিধা নেই, 2 কিলোমিটার রাস্তা তো, এই কারণে আপনাকে বলি। চাপ নেই আমি বুঝতে পারি আপনাদের এই আছে, চাপ আছে। ঠিক আছে, অসুবিধা নেই। অনলাইন করবেন? হ্যাঁ, অনলাইন করবেন নাকি? ঠিক আছে, অনলাইন করে দিন। আমি কমপ্লিট করে দিলাম। আর এখান থেকে আরেকটা ভাড়া পেয়ে গেছি, ফোন করিনি ওনাকে, আপনি অনলাইন করুন। তো এখান থেকে আস্তে আস্তে আমার সন্তোষপুর পেয়ে গেছি রিটার্ন। আপনার ছোটা সা মতলব হয়ে গেছে। ঠিক আছে। তো ওই গোপালটা কি ভালো আমি জানি না। 180 অনলাইন করবেন তো? আমি অ্যাকচুয়ালি ইউটিউবে ভিডিও বানাই, বুঝলেন তো, মানে ইউটিউবে ভিডিও বানাই আর কি, ব্লগ করি। ঠিক আছে, এই কাজ করি সারাদিন, এটাই ব্লগ করি আর কি। হ্যাঁ হ্যাঁ, তো বলছি কোনো অসুবিধা নেই তো? এমনি ফোনে ফুটেজ থাকে তো আমাদের কাছে, এরকম পিক আপ ট্রাপের। ঠিক আছে, তো চলো কাস্টমারকে নামিয়ে দিলাম। আর এবারে আর দেখি কোথায় অর্ডার দেয়, তার আগে খিদে পাচ্ছে একটু, তাই খেয়ে নিতে হবে। আমি তোমাদের কিছু কথা বলি, আমি ধরো যে ভিডিও বানাই, ঠিক আছে, এইটার জন্য অনেকের তো ফুটেজ ধরো আমাদের কাছে থাকে। এবারে এটা সত্য যে বিনা পারমিশনে, কারো কাছে পারমিশন না নিয়ে ভিডিও বানানো এটা অন্যায়, এটা আমিও মানছি। কিন্তু এটাই যদি উল্টো ক্ষেত্রে হয় না, তখন এটা অন্যায় হয়। ধরো তোমার সঙ্গে কারো ঝামেলা হলো, বা তোমার সঙ্গে কারো ঝগড়া হলো, বা কোনো কাস্টমার হয়তো ভুল কিছু করলো, সেটা তুমি ভিডিও করেছো, সেটা অন্যায়। কিন্তু তুমি কোনো কাস্টমারকে, মানে তুমি ধরো ভালো বললে যে না না এই কাস্টমারটা খুব ভালো, এই কাস্টমারটা এই কাস্টমারটা ওই খুব ভালো, খুব ভালো ব্যবহার। জীবনে যদি সে তোমাকে কমপ্লেন করেছে, তুমি তখন আমাকে বলো, জীবনে সে করবে না কমপ্লেন, কারণ তার ব্যাপারে সেটা ভালো বলা হচ্ছে। আর যখন তার ব্যাপারে খারাপ বলা হবে, তখন সেটা ইল্লিগাল, হেন তেন অনেক কিছু হয়ে যাবে। তো এটাই হচ্ছে ভাই নিয়ম, এটাই রুল। সে খারাপ করলেও তুমি তাকে ভালো বলো, যে না দোষ আমার ছিল, ওনার কোনো দোষ নেই। তুমি দেখবে সেই মানুষটা কমপ্লেন করবেই না আর কিছু। আমি এগুলো জানি, এগুলো দেখে দেখে এসেছি তো, এগুলো জানি। তাও যখনই ভিডিও করবে ভাই, স্বাভাবিক জিনিস, পারমিশন নিয়ে নিও, ঠিক আছে। আর যদি কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা হয়, তাহলে কি করে ফেসটাকে ব্লার করে দেবে, কারণ দেখো তাদেরও প্রাইভেসি আছে, তারা খারাপ হয়ে যাবে সবার সামনে, ঠিক আছে। কিন্তু তারা যখন ভালো হতে চায়, মানে তাদেরকে তুমি যখন ভালো কথা বলবে, তো তখন তারা একবারও কমপ্লেন করবে না। কিন্তু তাদের বিষয়ে যখন তুমি খারাপ কথা বলবে, তখন তারা কমপ্লেন করবেই। দেখো আমি মনে করি কোনো মানুষ যদি সোশ্যাল মিডিয়া থেকে 10 হাত দূরে থাকে, সোশ্যাল মিডিয়ায় তার কোনো কিছু অস্তিত্ব নেই, সেই মানুষটা যদি বলে যে হ্যাঁ ঠিক আছে আমাকে সোশ্যাল মিডিয়ার মধ্যে রেখো না, এই রেখো না, ওই রেখো না, ব্লার করে দাও, মানা যায়, ঠিক আছে, তিনি সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকেনই না। কিন্তু আজকের টাইমে দাঁড়িয়ে অনেক মানুষ আছে, মানে ম্যাক্সিমাম আমি বলতে পারো, যারা ফেসবুক ইউজ করছে, টুইটার ইউজ করছে, হোয়াটসঅ্যাপ ইউজ করছে, ইনস্টাগ্রাম ইউজ করছে, তখন তাদের প্রাইভেসি নষ্ট হচ্ছে না। তারা ফটো ছাড়ছে, সব ছাড়ছে, ভিডিও ছাড়ছে, তাদের প্রাইভেসি নষ্ট হচ্ছে না। মানে কিছু মানুষ নাটক মারাতে পারে, ও ভাই সেরা নাটক মারাতে পারে কিছু মানুষ। তো যাই হোক, চলো দেখি একটু খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপর দিকে আবার কাজ করবো। দুটো অর্ডার তো ভালো ভালো হয়েই গেল। 1 hour later. সবাই চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখন একটা অর্ডার পেয়েছি। কাস্টমার যাবে হচ্ছে সল্টলেক সেক্টর 5, আর এই ভাড়াটাও পেয়েছি হচ্ছে উবেরেই। চলো, কাস্টমার পিক আপ ডিস্টেন্স মোটামুটি 400 মিটার মতন ছিল, এই মুকুন্দপুর সিগন্যালই রয়েছে না। আমাকে দেখেছিল এখানে 120, 12 কিলোমিটার রাস্তা ছিল, কিন্তু এখানে এসে দেখছি 100 হয়ে গেছে। মানে প্রমোশন ছিল দেখলাম 24 টাকা। যাই হোক, তো ভাই চলো সেক্টর 5 থেকে একটা বুকিং পেয়ে গেছি, আর এই বুকিংটা পেয়েছি হচ্ছে র্যাপিডোতে। কাস্টমার যাবে হচ্ছে নিউ টাউনের দিকে। এখানে অনেকক্ষণ বসে আছে, কোনো বুকিং বাজছে না, ভাবলাম যাই, ছোট একটা বুকিং পেয়েছি 5 কিলোমিটার, নিউ টাউন যাবে, তো নিয়ে চলে যাই। তারপর দেখি ওখান দিয়ে যদি বড় কোনো বুকিং পাওয়া যায়, তার মধ্যে গাড়ি তেলটাও ভরতে হবে, আমার কোথায় আছে দেখতে হবে। প্যান্টালুন্সের এখানেই তো বললো। आप ये ब्लॉग करते हैं कि सेफ्टी के लिए लगा के रखे हैं? ब्लॉग करते हैं, क्या है चैनल का नाम? अभिजीत मोटर ब्लॉग से। स्विगी वाला भैया लेके जाए, डब्बा में डाल के फोन हाँ हाँ हाँ, बैठ जाइए, कोई दिक्कत नहीं। आप यूट्यूब चलाते हैं? हाँ, कोई प्रॉब्लम नहीं है ना? कितने सब्सक्राइबर? हाँ, कितने सब्सक्राइबर? अभी मैम 422 या 23 होगा शायद। हाँ, नया है 54। ठीक है, हाँ
চলো ভাই কাস্টমারকে তো নামিয়ে দিলাম, এখন একটু গাড়ির তেলটা ভরে নিই, কারণ গাড়ির তেল একদম কম আছে। তো আরেকজনের সঙ্গে আমার মানে মোটামুটি ইউটিউবে মানে কমেন্ট করেছিল, তারপর থেকে ফেসবুকে কথা হয়েছিল। তো ওখান থেকে একটা ভাইয়ের সঙ্গে আমার ভালো কথা হয়। তো ও আজকে নিউ টাউনে আছে, ও বললো বলে দাদা আমি নিউ টাউনেই আছি। তো আমাকে লোকেশন পাঠিয়েছে, বললো যে ঠিক আছে দাদা আসো একবার দেখা করি। আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই। তো দাঁড়াও তেল ভরে তারপর যাচ্ছি। 152 দাও ক্যাশ। দাদা ইউপিআই হলে করে রাখবে না? ইউপিআই আগে করতে হয়? কোনো অফার আছে? অফার নেই, কিন্তু ওটা প্রিপেড বার করো। আচ্ছা মোবিল লাগবে স্যার? না মোবিল লাগবে না। কিসের, তোমাদের কিসের মোবিল? আমার ম্যাক। ও আচ্ছা চলো তেল ভরা কমপ্লিট, এখন যাই দেখি লোকেশন পাঠিয়েছে কোথায় আছে দেখি। তোমাদের সালা তোমাদের বলছি তুমি আসো, আমি ওপারটা দাঁড়িয়ে আছি। আমি রিজার্ভ ভাড়া নিয়েছি। ও রিজার্ভ ভাড়া? হ্যাঁ। আচ্ছা এদিকে যাবে আবার রিটার্ন? যা হবে এই বাস স্ট্যান্ড। ও এখানে এসছে আবার এখান দিয়ে যাবে? হ্যাঁ। তোমার তো ভালো, তো তোমার এখন ভাড়াই পাচ্ছি না। হ্যাঁ ভাড়া কত টাকা হয়েছে আমার? আমার হয়নি, আমার কাজই হয়নি। না হয়নি। কখন বেরিয়েছো কখন? 11টায়। খোলো খোলো মুখটা খোলো, আমি তো দেখি দর্শনদারিটা করি। ঠিক আছে যাও তাহলে। হ্যাঁ আসছি। আর একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, যাবে? কোথায়? চলে আসবো, দিনের দিন চলে আসবো। আমি কোনো শিওর নই, বলবো তোমাকে, বলে দেবো আমি কটার আগে। এখানে মাঝখানে টাকি যাওয়ার কথা হয়েছিল, যে সকালে যাব আমার এই, হ্যাঁ সকালে যাব মানে বিকালের মধ্যে ঢুকে যাবো বাড়ি। কাশি যেটা বেনারস? কাশি না, টাকি। টাকিটা কোথায় ওটা? টাকি হচ্ছে তোমাদের হাসনাবাদ। আমাদের ওইদিকে চলো, যাই চলো। মৌসুমী আইল্যান্ড ওইসব দিকে। ঠিক আছে গেলাম তোমায় বলবো। হ্যাঁ বকখালি টকখালি এই দিক থেকে। ঠিক আছে তো চলো, ভাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, কথা বলে 10-15 মিনিট কথা বললাম, তারপরে একটা ভাড়া ঢুকে গেল উবেরে, এই র্যাপিডো তো সরি। চলো এই কাস্টমারকে ফটাফট পিক আপটা করি। আর ফেয়ারটা দেখিয়েছে কত ঠিক মানে 136 না কত দেখিয়েছে, বালিগঞ্জ 16 কিলোমিটার মতন রাস্তা আছে। দেখি কাস্টমারকে বলে দেখি একটু যদি কিছু বাড়ানো যায় কিনা। फेयर कितना दिखाया था आपको, मतलब कितना दिखाया आपको? 148 ओटीपीটা बोलिए, ओटीपी 1249 1249। 20 रुपये बढ़ा सकते हैं क्योंकि 17 किलोमीटर है ना, वही लिए बोल रहे हैं। ঠিক আছে ঘড়ি কাটায় সময় হচ্ছে ভাই 4টে, দেখি এখান দিয়ে আর কোথায় বুকিং পাই। তো চলো ভাই এখান থেকে একটা পার্সেল বুকিং পেয়ে গেছি, আর এই পার্সেলটা পেয়েছি হচ্ছে উবেরে। চলো পার্সেলটাকে ফটাফট পিক আপ করি, সঙ্গে একটা প্যাসেঞ্জারেরও সেক্টর 5 ধরে নিয়েছি। দেখা যাক, যাই গিয়ে আগে পার্সেলটা পিক আপ করি, আর কাস্টমারকে একটু ফোন করে বলে দিই, র্যাপিডোর কাস্টমারকে, যে 2 মিনিট দাঁড়া। তো ভাই চলো পার্সেল বুকিংয়ের লোকেশনে চলে এসেছি, কিন্তু র্যাপিডোর কাস্টমারকে ফোন করলাম, ফোন তুলছে না, জানি না কেন। তো যাই হোক পার্সেলটাকে নিয়ে নিই এখান থেকে। আচ্ছা এটা আছে, কোনটা যাবে? এটা যাবে। বাস হয়ে গেল। খুচরো দাও দাদা, একদম খুচরো নেই, 10 টাকা দিতে হবে তোমার। তবে চলো পার্সেলটা তো পিক আপ হয়ে গেছে, এবার কাস্টমারটাকেও পিক আপ করে নিই, দুটোই সেক্টর 5-এই। চলো ডবল ইনকাম হয়েই গেল। এরকমভাবে ডবল ইনকাম হলে ভাই মানে মন আর কি চাই আর। দাদা এতক্ষণ লাগায় কেউ? ফোন করছি, ফোন আমি তোমাকে কবার ফোন করছি বলো তো, লাস্টে বাধ্য হয়ে SMS করে যাচ্ছি কন্টিনিউ। কি ব্যাপার বুঝতে পারছি না। দেখো 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 তোমাকে আমি ফোন করছি, দেখো তোমাকে আমি ফোন করেছি আগে, ওই দেখো ফোন করেছি আগে, ঠিক আছে নাম্বারটা আমার নয়। তোমাকে আমি দেখাচ্ছি, দেখো দেখো রিং হচ্ছে, দেখো তোমাকে আমি দেখাচ্ছি, দেখো দেখো হচ্ছে তো, দেখো কন্টিনিউ ফোন করেছি আমি তোমাকে, কবার ফোন করেছি আমি তোমায় দেখাচ্ছি। এই দেখো তোমার কতবার কন্টিনিউ ফোন করে গেছি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এখানটায়। আমি ওখানে দোকানদার সামনে দাঁড়িয়েছি। 19-11 এটা অনেক সময় হয়তো অ্যাপের প্রবলেম হয়, হ্যাঁ আমি দেখছি। যে কারণে আমি আপনাকে SMS করে যাচ্ছি। আমি বলছি যে এখানে চলে আসো না, অ্যাড্রেস হোম লেখা আছে দেখুন, ওইখানটা আমি বলেও দিয়েছি, লিখে দিলাম ওই জন্য আপনাকে। 173। তো চলো গিয়ে পার্সেলটা ড্রপ করে দিই। মোটামুটি এই একটা ভাড়াতে 300 টাকা হয়ে গেল দুটো মিলিয়ে। ওই 8 ফ্লোর। হেলমেট খুলে যাও। হ্যাঁ ইকো স্টেশন তো? হ্যাঁ ইকো স্টেশন? ইকো স্টেশন নাই কি সালিয়েন্ট নাকি, হ্যাঁ কি সালিলেন্ট নাকি একটা আছে। সালিয়েন। হ্যাঁ সালিয়েন্ট। ইকো স্টেশন ওই পেছনে হ্যাঁ। সালিয়েন। হেলমেটটা খুলে যাও, একবার পিছনে দিলে। তো চলো ভাই ওখান দিয়ে বেরিয়ে একটা অর্ডার পেয়ে গেছি, কাস্টমার যাবে হচ্ছে টালিগঞ্জ, আর এই ভাড়াটা পেয়েছি হচ্ছে উবেরে। কাস্টমারকে চলো ফোন করে নিই। হ্যাঁ 82 ঠিক আছে। তো চলো লাস্ট কাস্টমারটাকে নামিয়ে এবার বাড়ির দিকেই চলে যাচ্ছি। আর আজকে কতক্ষণ কাজ করলাম, কি আর্নিং হলো সেটা আমি তোমাদেরকে বলে দিই। তো ভাই আজকে 11টা থেকে 6টা 10 পর্যন্ত কাজ করেছি, আর আজকে আমার যে আর্নিংটা হয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিই। তো আজকে আমার যে আর্নিংটা হয়েছে সেটা হচ্ছে ভাই 1091 টাকা। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো এই হচ্ছে আজকের
পুরো হিসাব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটার কোন কোন পার্ট তোমাদের ভালো লাগলো সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা পরে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।